আজকে আমরা ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 যে এমসিকিউটার কথা বলা হয়েছে সেটা হলো √7 সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করলে সংখ্যাটি কী দাঁড়াবে। অপশান এ আছে পূর্ণ দশমিক সংখ্যা, অপশান বি আছে পৌনঃপুন্যিক দশমিক সংখ্যা, অপশান সি অনাবৃত এবং অসীম দশমিক সংখ্যা এবং অপশান ডি কোনোটিই নয়। তো আমরা কি জানি? আমরা জানি যে √7 যে সংখ্যাটা আছে, √7 সংখ্যাটা কি একটি অমূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার দশমিক বিস্তার কি হয়? অসীম এবং অনাবৃত। ঠিক আছে, তো তাহলে কোন অপশানটা এখানে হোল্ড করবে? অপশান সিটা হয়ে যাবে রাইট আনসার, দ্যাট ইজ অনাবৃত এবং অসীম দশমিক সংখ্যা। আমরা এরপর চলে যাব নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেনটা কী আছে দেখো, একটু তোমাদের জুম করে দেখাই। দেখো, কোশ্চেন নাম্বার 2 আছে, যদি এফ অফ এ ইকুয়াল টু 2a প্লাস 1/2a হয় তবে এফ অফ 1/2a এর মান কত? এই যে কোয়েশ্চেনটা এসেছে, এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছে তোমাদের বহুপদী সংখ্যামালা থেকে, এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের এই কোয়েশ্চেনটা এসেছে। তো এই কোয়েশ্চেনটা এফ এ ইকুয়াল টু 2a প্লাস 1/2a হলে এফ অফ 1/2 এর ভ্যালু কত? তো এটা আমরা কীভাবে বার করব? যেহেতু এটা একটা ফাংশান, যখন আমি এফ অফ সামথিং আমি পাবো, তো এফ অফ সামথিং যখন আমি এটা বার করব তখন জাস্ট অনলি এর জায়গায় এখানে 1/2 বোথ সাইডে পুট করে দেবো। অর্থাৎ কি হবে? এফ অফ এ ইকুয়াল টু 2a প্লাস 1/2a আছে, তো আমরা এখানে করব বোথ সাইডে এ কে 1/2 দ্বারা রিপ্লেস করব। তাহলে কি হবে? এফ অফ 1/2a ইকুয়াল টু দেখো ডান দিকে আছে 2a প্লাস 1/2a, তো ডান দিকে 2 ইন্টু এর জায়গায় লিখবো 1/2a প্লাস 1/2a আছে, তাহলে 1 উপরে যেমন থাকলো তেমনই থাকবে, নিচেই 2 ইন্টু এ আছে মানে 2 ইন্টু 1/2a হবে। এবার সিম্পলি ক্যালকুলেশন, দুইগুলো সব কেটে গেছে, 1/a প্লাস 1/1/a, 1/1/a মানে ভগ্নাংশ উপরে উঠে যাবে, 1/a প্লাস এ, দ্যাট ইজ এ প্লাস 1/a। তার মানে অপশান এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3-তে। দেখো আছে 9^a/27^b = 1 হলে a/b এর মান কত হবে? অপশানগুলো সব দেওয়া আছে, তাই এটা আসছে আমাদের সূচকের চ্যাপ্টার থেকে। আর সূচক চ্যাপ্টারে যে অঙ্কগুলো আগেও তোমাদের বলেছি, সেই অঙ্কগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এই টাইপের অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো দেখো 9^a/27^b = 1 হলে আমরা যদি কোনাকুনি গুণ করি অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করি, আমরা কি পাবো? 9^a = 27^b। এবার দুদিকটাকেই আমরা 3-এর পাওয়ারে ভেঙে নেবো। আমি বলেছিলাম, পড়ানোর সময়ও তোমাদের বলেছিলাম যে আমরা যখন কোনো সূচকের কোয়েশ্চেন সলিউশন করব, আমরা প্রত্যেকটাকে মৌলিক সংখ্যার উৎপাদকের ভেঙে নেবো। তাহলে এখানে 9 মানে 3 স্কোয়ার অ্যান্ড 27 মানে 3 কিউব, তা 3 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার এ এবং 3 কিউব তার হোল টু দি পাওয়ার বি, দ্যাট মিনস 3^2a = 3^3b। এবং বোথ সাইডে যদি বেস সমান হয়ে যায় তাহলে পাওয়ার ইকুয়াল হয়ে যাবে, দ্যাট মিনস ইকুয়াল টু 2a = 3b। এবং সেখান থেকে আমরা ইজিলি a/b = 3/2 পাবো। এই যে a/b = 3/2 হচ্ছে, অনেকে ভুল করে ফেলে যে a/b = 2/3 হবে না 3/2 হবে। তো এটা বোঝার একমাত্র এবং সহজ উপায় হচ্ছে কি, তুমি a/b = যে 3/2 লিখেছো, এটাকে তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো অর্থাৎ যদি কোনাকুনি গুণ করো, দেখবে আগের লাইনটা তুমি পাচ্ছ কিনা। এখানে দেখো a/b = 3/2 পেয়েছি, দ্যাট মিনস 2a = 3b পাচ্ছ, দ্যাট মিনস আগের লাইনটা হোল্ড করছে, তার মানে তোমার লেখাটা ঠিক আছে। তুমি যদি a/b = 2/3 লিখতে, তোমার চলে আসতো 3a = 2b, হুইচ ওয়াজ নট কারেক্ট, যেটা আগের লাইনের সঙ্গে ম্যাচ করতো না। তো এইভাবে কিন্তু তোমরা এগুলো বুঝে নেবে। তাহলে a/b = আমরা লিখবো 3:2। এরপর আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। এই যে অঙ্কটা আছে, যদি a + b + c = 0 হয় তবে a²/bc + b²/ca + c²/ab এর মান কত হবে? তো এর মান কত হবে, এই অঙ্কটা তোমাদের এসছে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টার থেকে আমাদের এসছে, এবং এই যে কোশ্চেনটা আছে এটা আমরা কীভাবে করব দেখো, আমরা জানি যদি a + b + c = যদি 0 হয় তাহলে a + b + c এর হোল কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 0 হবে। বোথ সাইড যদি কিউব করি 0 হবে। এবার আমরা কি জানি, a + b + c এর হোল কিউব সমান আমরা কি জানি, a³ + b³ + c³ - 3abc।
ঠিক আছে, তো এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3ab হবে, কারণ এখানে তোমরা একটা ফর্মুলা আগেই জেনেছো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। ওখানে যদি তুমি এ প্লাস বি প্লাস সি সমান 0 পুট করো, তোমরা পাবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab সমান 0 পাবে, এবং সেখান থেকে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3ab পেয়ে যাবে। এবার প্রদত্ত রাশি সমান যেটা লেখা হয়েছে লসাগু করলে ওপরে আসছে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এবং আমরা অলরেডি পেয়েছি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3ab, এবিসি ক্যান্সেল আউট হয়ে গেছে, তোমার আনসার হয়েছে 3। এরপরে যে কোশ্চেনটা আছে 5 নম্বর কোশ্চেন, দেখো বলেছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 3 সরলরেখাটি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে বা ওয়াই অক্ষের কোন স্থানাঙ্কে ছেদ করবে। আমি পড়ানোর সময় এটাও বলে দিয়েছিলাম যে কোনো একটা সরলরেখা ওয়াই অক্ষকে কোন বিন্দু ছেদ করছে দেখতে গেলে এক্স ইকুয়াল টু 0 পুট করতে হয়, কারণ এক্স অক্ষ ওয়াই অক্ষের ওপর এক্সটা 0 হয়। তাহলে আমরা এখানে কি করব না, আমরা এখানে এক্স ইকুয়াল টু 0 পুট করব। এক্স ইকুয়াল টু 0 পুট করলে আমরা কি পাবো, ইকুয়েশন থেকে ওয়াই ইকুয়াল টু কী পাবো 0 মাইনাস 3, তার মানে -3 পাবো। তার মানে ওয়াইয়ের মানটা হবে -3 আর এক্সের মানটা তো 0 হয়েই আছে, তাহলে আমাদের স্থানাঙ্কটা কত হবে, এক্স সমান 0 ওয়াই সমান -3। আমরা যখন লিখবো স্থানাঙ্কটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কেমন লিখবো, 0, -3, সেই জন্য অ্যান্সার ডাইরেক্ট করে দিয়েছি 0, -3। ওকে, এবং এখানে এই 6 নম্বর যে অঙ্কটা আছে লাস্ট অঙ্ক, এই ভিডিওর লাস্ট অঙ্ক, দেখো এবিসিডি রম্বসের কোণ এসিবি সমান 40 ডিগ্রি হলে কোণ এডিবি এর পরিমাপ কত। দেখো ছবিতে একটু এঁকে বোঝানোর চেষ্টা করেছি আমরা এখানে যে রুলিংটা ইউজ করব সেটা হচ্ছে কি না, আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করা মানে তোমরা যদি ছবিটাকে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে যে এসি আর বিডি হচ্ছে রম্বসটার দুটো কর্ণ, এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে এই প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রি করে। কোন কোণগুলো দেখো, এই মাঝখানে আমরা যদি ছেদবিন্দুটাকে আমরা যদি ও দিয়ে ডিনোট করি, তাহলে এই মাঝখানে যে কর্ণগুলো যেখানে ছেদ করেছে না, যে 4টে কোণ তৈরি হয়েছে, প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রি করে। তাহলে তুমি যদি এই বাঁ দিকে দেখো যে অ্যাঙ্গেল এসিবি এই কোণটা সমান কি হবে না, অ্যাঙ্গেল সিএডি, এরা একান্তর কোণ হবে। তাহলে এই কোণটা যদি 40 হয় তাহলে ওই কোণটাও 40 হবে, তাহলে এটা 40 হলো। এইবার এখানে দেখো এই যে রম্বসের একবারে লেফট মোস্ট মানে হচ্ছে এই যে ত্রিভুজটার কথা বলছি, দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের, এই যে শুধুমাত্র এই ত্রিভুজটা এটা আছে, এই যে এ ডি আর মাঝখানে ছেদবিন্দুটা আমি লিখিনি বলে একটু তোমাদের বলতে অসুবিধা হচ্ছে। এই যে ত্রিভুজটা, এই যে জুম করে দেখিয়েছি এই ত্রিভুজটা, এই ত্রিভুজের এই যে ডি কোণটা, এই ডি কোণটা আমাকে বার করতে বলেছে, দ্যাট ইজ এডিবি। ওকে, এবার এই ত্রিভুজের দেখো উপরে ডিএসি এই কোণটা কিন্তু অলরেডি 40 ডিগ্রি আমরা পেয়ে গেছি। আর এই যে কোণটা আছে, এই কোণটা দেখো জুম করে যে দেখাচ্ছে, এই কোণটা তো সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে কি এই কোণটা 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের যদি আমি দুটো কোণ পেয়ে যাই, তাহলে 3 নম্বর কোণটা কী হবে, 3 নম্বর কোণটা আমরা 180 থেকে ওই দুটো সমষ্টি বাদ দিয়ে দেবো, সেই জন্য নিচে করা হয়েছে অ্যাঙ্গেল এডিবি সমান 180 - 40 + 90 = 50 ডিগ্রি। ঠিক আছে, আশা করি এই ভিডিও ক্লাসটা বোঝা গেল। যদি এর পরেও কোনো সমস্যা হয় আমাকে অফলাইনে আমাকে জিজ্ঞাসা করবে, বলে দেবো, এবং যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা বারবার এই ভিডিওটা দেখবে।